চলে আসলাম আবারও একটি ইউনিক সেলাই নিয়ে। সেলাইটি দেখার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই কাজটি করার জন্য আমি প্রথমে স্কেল বা এরকম একটা কোনো সাহায্যে আপনারা দাগ টেনে টেনে নিতে পারেন। এটা আমি 12টা করে দাগ টেনে নিয়েছি। এদিকে আমি 14টা দাগ টেনে নিয়েছি, ওইদিকে আবার 14টা দাগ টেনে নিয়েছি। এগুলো আপনারা মাপ অনুযায়ী নিতে পারেন, যে যত বড় হবে আপনারা তত বড় করেই ফুলটা করতে পারবেন। আর যে আপুরা অনেক কাজ জানেন তাদেরকে দাগ টানার প্রয়োজন নেই, তারা সুই দিয়ে ফোর তুলে খুব সুন্দর কাজটি করতে পারেন। আর নতুন আপুরা যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি দাগ টেনে টেনে কাজটি দেখিয়ে দিলাম। দাগটা টানা কিন্তু খুবই সহজ, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করেছিলাম। দাগ টানা হয়ে গেলে এরকম আমি কাঁথা স্টিচ 4 এক ঘর বাদ দিয়ে দিয়ে মাঝখান থেকে নিব। নেওয়ার পর আমি যখন কাজটি হয়ে যাবে আবার পরের লাইনটাও আমি সেমভাবে এক ঘর ফাঁকা করে করে সেলাইটি টেনে টেনে নিব। যখন এই সেলাইটি আমার হয়ে যাবে তারপর আমি আবার উল্টো দিক থেকে মানে ক্রস, এটা সেলাইটা একটা ক্রসের মতো হবে। আপনারা খুব মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কাজটি বুঝতেও পারবেন, শিখতেও পারবেন। তারপরে আমি আবার এপাশ থেকে এই যে সুন্দর করে করে দাগ টেনে টেনে নিলাম, তারপর একটা ক্রসের মতো লাইন হয়ে যাবে। এটাও 2 লাইনটাই আমি সেমভাবে করব, মানে এক ঘর একটু ফাঁকা ফাঁকা করে থাকবে। এই কাজটি করার পর আমি তারপর মেন কাজে চলে যাব। তারপর মেন কাজটা আমরা লক্ষ্য রাখবেন কিভাবে আমি করেছি। এই কাজটা আর কোনো সেলাই হবে না, এটা শুধু সুতার এই যে এক ঘর করে করে সুন্দর করে নিতে হবে। এই ঘরগুলো দেখেন কিভাবে আমি নিয়েছি। এই কাজটা আমার অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম এই কাজের, আপুরা অনেক পছন্দ করেছে, তাই আবারও এই কাজের অন্য একটি ভিডিও দিলাম। আপনাদের কেমন লাগছে কাজটি অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা কি ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান, কি ধরনের কাজ দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই ধরনের কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই কাজটা আমি যেভাবে এপাশ থেকে 4 তুলেছি সেম 4টাই আমি আবার ক্রস করে সেমভাবে পুরো কাজটাই আমি এই 4এই করে নেব, সুইটা এক ঘর পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে। এইটা যখন পেঁচানো হয়ে যাবে পুরো কাজটি, তারপর সেম পরের লাইন থেকে আমি আবার কাজটি দেখেন কত সুন্দর হয়ে গেল। আর তারপরে আবার ওই সেমভাবেই আমি উল্টো পাশ থেকে কাজটা নেব, উল্টো পাশে মানে ক্রস কোনাকুনিভাবে। আপনারা এটা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন, বলে আসলে বোঝানো যায় না, সেলাইয়ের কাজটা দেখলে ভালো করে বোঝানো যায়। আমি অনেক আস্তে আস্তে মানে স্লো করে আপুদেরকে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপুরা যদি একটু সহকারে দেখেন অবশ্যই দেখে শিখতে পারবেন। আর কাজটা আমার কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কাজ দেখতে চান, কি ধরনের আর্ট না সেলাইয়ের কাজ অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই ধরনের কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।